আচ্ছা, আপনি জানেন কি যে রম্বসের কর্ণদ্বয় যে চারটা ত্রিভুজ উৎপন্ন করে সেই চারটা ত্রিভুজের প্রকৃতি কি? সমদ্বিবাহু, সমবাহু, না বিষমবাহু, না সমকোণী ত্রিভুজ? ওকে, আচ্ছা, এটা যদি আপনি না জেনে থাকেন, আচ্ছা, আর একটা বিষয় জানেন কি যে রম্বসের যে সন্নিহিত যে দুটি কোণের মান কত ডিগ্রি হতে পারে? আপনি যদি এমন বেসিক বিষয় না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্কিপ না করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ আমি যে বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে সেটা হচ্ছে জ্যামিতির চতুর্ভুজের যে রম্বস আছে না, এই রম্বস নিয়ে। রম্বস একটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক আর কি চাকরি পরীক্ষার জন্য। আজ রম্বস নিয়ে বেসিক ধারণা প্রকাশ করব। রম্বস কি? রম্বস হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু সমান, বাহুগুলো পরস্পর বিপরীত, বাহুগুলো পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো একটাও সমকোণ না, সেই যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজই হচ্ছে একটি রম্বস। রম্বস আসলে একটি সামুদ্রিকের মতো। সামুদ্রিক যদি সন্নিহিত বাহু, সামুদ্রিকের সন্নিহিত বাহু যদি কি হয়, সামুদ্রিকের সন্নিহিত বাহু যদি পরস্পর সমান হয় সেটা হয়ে যাবে একটি কি রম্বস। ক্লিয়ার? আর যদি বর্গর হচ্ছে কি হবে, আয়তক্ষেত্রের যদি বাহুগুলো একটু সমান হয়, আয়তর যদি সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান হয় তাহলে সেটা হয়ে যাবে বর্গ। আর রম্বসের ক্ষেত্রে কি? রম্বসের ক্ষেত্রে যদি সামুদ্রিকের সন্নিহিত বাহু যদি কি হয় পরস্পর সমান হয় সেটা হয়ে যাবে কি একটি বলেন। আচ্ছা, ঠিক আছে, সামুদ্রিকের সন্নিহিত বাহু যদি পরস্পর সমান হয়ে যায় সেটা হয়ে যাবে রম্বস। ওকে, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। সেটা হচ্ছে রম্বস যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত বাহু সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ না, তাকে আমরা রম্বস বলি। আচ্ছা, আমরা রম্বস একটি আঁকাই। রম্বসটা হচ্ছে একটি বর্গকে ওই মাথা থেকে কে যেন একটি কি করেছে, একটু ঠ্যাল দিয়েছে, ঠ্যাল দিয়ে কি করেছে, একটু পেলা করে দিয়েছে। এই যে আমার একটি রম্বস, আমি যে এটা আঁকাচ্ছি এটি একটি কি রম্বস। দেখতে রম্বসের মতো না হলেও এটা আমরা মনে করবো এটি একটি কি রম্বস। এ বি সি ডি একটি রম্বস। এই রম্বসের চারটি বাহু পরস্পর সমান। আমরা চারটি বাহু, প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে চারটি বাহু কি হবে, পরস্পর সমান হবে। মানে এ বি সমান, আমরা মনে করে নিচ্ছি এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ। চারটি বাহু পরস্পর সমান। ক্লিয়ার? চারটি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। দুই নম্বর শর্তটা কি? বিপরীত বাহু এ বির বিপরীত বাহু কি সিডি এবং এডির বিপরীত বাহু কি বিসি। এই বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো একটিও কি হবে না, কি হবে না, কোণগুলো একটিও কি হবে না, কোণগুলো একটিও সমকোণ হবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা প্রথম যেটা বাহুগুলো পরস্পর সমান, আমরা বৈশিষ্ট্যতে দেখছি বাহুগুলো পরস্পর সমান। ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান্তরাল। ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান্তরাল আমি লিখে দিয়েছি। একটি কোণও সমকোণ হবে না, একটি কোণও কি হবে না, 90 ডিগ্রি হবে না। ক্লিয়ার? আচ্ছা, বিপরীত কোণগুলো সমান, বিপরীত কোণগুলো সমান। এখন আসি আমরা বিপরীত কোণগুলো সমান। এই এ কোণের বিপরীত কোণ হচ্ছে এই সি কোণ। যদি এ কোণ আমি মনে করি, যদি এ কোণ মনে করি আমি হচ্ছে 120 ডিগ্রি, আমি মনে করলাম যে এ কোণ হচ্ছে 120 ডিগ্রি। যদি এ কোণ হয় হচ্ছে বি এ ডি কোণ সমান হবে হচ্ছে বি সি ডি কোণ। তার মানে এ কোণ সমান হবে ডি কোণ। তার মানে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাও 120 ডিগ্রি হবে। ক্লিয়ার? বিপরীত কোণগুলো পরস্পর কি হবে, সমান হবে। বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হবে। সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি মানে সন্নিহিত কোণ মানে এই কোণের এই 120 ডিগ্রি, মানে সি কোণের সন্নিহিত কোণ হচ্ছে দুইটা, এটা এবং এটা। সি কোণের সন্নিহিত কোণ হচ্ছে দুইটা, এই বি কোণ এবং ডি কোণ। এই সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি হবে হচ্ছে কি দুই সমকোণ। তার মানে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, কারণ 120 আর 60 যোগ করলে 180 হয়। তার মানে 180 মানে দুই সমকোণ। ক্লিয়ার?
তার মানে যদি এটা 120 ডিগ্রি হয় তাহলে এটা হবে 60 ডিগ্রি, আর মানে এটা যদি 160 ডিগ্রি হয় অবশ্যই এটাও হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি, কারণ বিপরীত কোণদ্বয় পরস্পর কি হয়, সমান হয়। ক্লিয়ার? আচ্ছা, কর্ণদ্বয় পরস্পর সমান না, কর্ণদ্বয়, আমি আবারও একটি রম্বস আঁকাই, সেই রম্বসটি এবার চেষ্টা করব সুন্দর করার। এই একটি রম্বস, ক্লিয়ার? এই একটি রম্বস, এটা হচ্ছে এ বি সি ডি যে রম্বস, এই যে রম্বসের কর্ণদ্বয় আছে, এই কর্ণদ্বয় পরস্পর সমান না, তার মানে এসি নট ইকুয়াল টু বি ডি। যদি ইকুয়াল টু হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে একটি কি বর্গ, সেটা হয়ে যাবে কি একটি বর্গ। ক্লিয়ার? নট ইকুয়াল টু বি, এসি নট ইকুয়াল টু বি ডি, কর্ণদ্বয় পরস্পর সমান না। ওকে, তারপরে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন কর্ণদ্বয় পরস্পর সমকোণে, এইটা 90 ডিগ্রি, মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা যদি ও একটি বিন্দু হয়, যদি ও একটি বিন্দু হয় তাহলে হবে হচ্ছে বিও সমান ডিও, এবং বিওসি সমান 90 ডিগ্রি, বিওসি সমান 90 ডিগ্রি। আচ্ছা, যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই সাইডের সেম, এই অনুকরণে সব কয়টি কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানেও এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এখানেও 90 ডিগ্রি, এবং এখানে এটাও 90 ডিগ্রি। ওকে, তার মানে আমরা লিখতে পারি বিও সি কোণ সমান, লিখতে পারি সিও ডি কোণ সমান, লিখতে পারি ডিও এ কোণ সমান এ ও বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আমরা কোণগুলো পরস্পর সমান এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং তার মানে আমরা বুঝতে পারছি যে যে আমি যদি একটি ত্রিভুজ, এর মধ্যে থেকে আমি একটি ত্রিভুজ নিয়ে আলোচনা করব, এর মধ্যে থেকে আমি একটি ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ওকে, আমি মনে করলাম এটা এ, এটা ডি, এটা ও, এ ডি ও, এ ডি ও বা এ ও ডি একটি ত্রিভুজ যার এই সেই কর্ণের মাঝখানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা একটি বাহু, এটা সেই একটি বাহু, এডি বাহু। ওকে, আর তাহলে মানে এটা এবং এটা পরস্পর সমান না, তার মানে যে একটি রম্বসকে দুটি কর্ণ পরস্পর 4টি ত্রিভুজে বিভক্ত করে, এবং এই 4টি ত্রিভুজই হবে কি কোণ, কি ত্রিভুজ, এই 4টি ত্রিভুজই হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? 4টি যে ত্রিভুজ হচ্ছে, এই 4টি ত্রিভুজ কি হচ্ছে, সমকোণী ত্রিভুজ হচ্ছে, এডি হচ্ছে অতিভুজ হচ্ছে, এবং এই অতিভুজদ্বয় পরস্পর সমান। ওকে, তারপরে হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণ যদি একটাকে D1 ধরি, একটা কর্ণকে D1, আমি আবারও একটি রম্বস আঁকাই, একটাকে যদি আমি D1 ধরি, এই আমার একটি রম্বস। আচ্ছা, এটা D1, এটা D2, AB CD, AC সমান D1 আর BD সমান D2 হয়, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু D1 D2 বর্গ একক। ওকে, এটা শুধুমাত্র কার জন্য, রম্বসের জন্য প্রযোজ্য। আচ্ছা, আর বাহু যেহেতু এ যদি ধরি তাহলে পরিসীমা হবে 4a একক। ওকে, তার মানে পরিসীমা হবে 4a, এবং এর ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু D1 ইন্টু D2 বর্গ একক, কর্ণদ্বয়ের গুণফল তার ক্ষেত্রফল হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি রম্বস সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনার এর মধ্যেও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটির ভিডিও যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনারা লাইক দিলে এটা আমার একটা ইন্সপিরেশনের বিষয়, আমার এটা ভালো লাগার একটি স্থান। আপনার সাথে থাকলে আমার ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।